মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩২, ৬ মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান, হতাহত নিখোঁজদের সংখ্যা নির্ণয়ে কমিটি গঠন। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের, ৭ জন একই পরিবারের। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা, পালিয়েছে চালক হেলপার। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, পদত্যাগ চাইলেন হাসনাত। চাঁদপুরে এনসিপির শোকযাত্রায় মাইলস্টোন দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি সাজ্জিসের। নওগাঁয় বেড়েছে নারী নির্যাতন, 2 মাসে 3 জনকে পিটিয়ে হত্যা। পরকীয়া, যৌতুক ও সামাজিক অবক্ষয় মূল কারণ। ধীরগতির বিচার ব্যবস্থায় পার পেয়ে যাচ্ছে দোষীরা। এবং আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দরের বেসরকারি অফ ডকে পণ্য হ্যান্ডলিং চার্জ 63% বাড়ানোর অভিযোগ। প্রভাব পড়বে আমদানি রপ্তানিতে, পোশাক শিল্পে বিপর্যয়ের শঙ্কা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ছোট ভাইও। মাইলস্টোন ট্র্যাজেডিতে 3য় শ্রেণীর নাজিয়ার পর মঙ্গলবার রাতে মারা গেছে তার প্রথম শ্রেণীতে পড়ুয়া ভাই নাফি। এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে হল 32 জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44 জনের মধ্যে 37 জনই শিশু। আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। আসবে ভারতের বিশেষজ্ঞরাও। এদিকে হতাহত নিখোঁজদের সংখ্যা নির্ণয়ে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। এক দুর্ঘটনায় আজীবনের জন্য স্মৃতি হয়ে গেল পারিবারিক এই ছবি। উত্তরা মাইলস্টোন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া একই স্কুলের 2য় শ্রেণীতে পড়ত আদরের ছোট ভাই নাফি। 90% পড়া নিয়ে নাজিয়ার মৃত্যুর 24 ঘন্টার ব্যবধানে না ফেরা দেশে পাড়ি জমায় বাবা মায়ের এই শেষ সম্বল। মঙ্গলবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। এ ঘটনায় চিকিৎসা সহায়তা করতে কাজ শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 32 জনে ঠেকেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 1.5 শতাধিক ভুক্তভোগী। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, ভর্তি 44 জনের মধ্যে 21 জনের অবস্থায় সংকটাপন্ন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। এদিকে 6 মরদেহের পরিচয় শনাক্তে নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় হতাহত নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ণয় ও ঠিকানা সহ তালিকা প্রস্তুতে 7 সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 8 জনের। দ্রুত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা পুলিশের। এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছেন চালক ও হেলপার। দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি বলে দেয় দুর্ঘটনার ভয়াবহতা। বুধবার সকালে সিরাজগঞ্জের একটি হাসপাতালে রোগী দেখতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে যাচ্ছিলেন একই পরিবারের 7 জন। পথে বড়াই গ্রামের রয়নার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও 4 যাত্রীর। আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় 3 জনেরই মৃত্যু হয়। ভাইয়ের ছেলের বউকে দেখতে যাচ্ছিল, আর আমার ভাইয়ের শাশুড়ির নাম ইতি, তার নেতৃত্বে সবাই যাচ্ছে। সবসময় গাড়ি চলাচল করে, অনেক গাড়ি এখানে ভিড় হয়। এই রাস্তাটা 4 লাইন করতে হবে। 4 লাইন করলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে যাবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। হতাহতদের সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসনও। মাইক্রোবাসটা তার লেনেই ছিল, ট্রাকটা ওই তার লেন থেকে এই পাশে আসি
মারি দেয়। দুর্ঘটনা কেন ঘটছে বা কিভাবে কমানো যায় এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের মধ্যে 4 জন নারী ও 2 জন পুরুষ। সময় সংবাদ, নাটোর। ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে কালীগঞ্জের বাবরা এলাকা থেকে আঞ্জু আরা খাতুন নামে মানসিক প্রতিবন্ধী ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে মোবারকগঞ্জ রেল স্টেশনে তাকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেন তিনি। আর বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চাঁদপুরে কালো পতাকা নিয়ে শোক মিছিল করে দলটি। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। এর দায়ভার এই বাহিনীকে অবশ্যই দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রভার জমা দিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। যারা খুনি হাসিনার সহযোগে তাদের বাচ্চাদের লাশের উপরে নতুন রাজনীতি করতে চাচ্ছে। আমরা বারবার রাজপথে নেমেছি। থেকে শুরু করে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। এর আগে সকালে শহরের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় দলটির শীর্ষ নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। বিচার সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সার্জিস আলম। 1 বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। চাঁদপুর শহরে সমাবেশ শেষে কুমিল্লার পথসভায় যাওয়ার পথে হাজীগঞ্জ বাজারে জুলাই আন্দোলনে নিহত আজাদ সরকারের নামে আজাদ চত্বর উদ্বোধন করে শাহরাস্তির দোয়াভাঙা এলাকায় পথসভায় অংশ নেয় দলটি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। কুমিল্লায় এনসিপির পদযাত্রায় কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন সার্জিস আলম, আপনারা দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা দেখতে পাচ্ছেন তরিকুল ইসলাম, সেই সাথে জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক দল জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে সৃষ্টি হয়েছে, সেই রাজনৈতিক দলের সকল কেন্দ্রীয় সদস্য আজ আপনাদের মাঝে উপস্থিত আছে। আমরা কি তাদের জন্য একটা বড় করবো না করতে পারি? আমরা জুলাই পদযাত্রায় সারা দেশ বিচরণ করে বেড়াচ্ছি, কিন্তু আপনারা সবাই জানেন উত্তরা দুর্ঘটনায় আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা মর্মান্তিক নিহত হয়েছে এবং এখনো অনেকে আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছে, তাদের জন্য আমাদের এই পদযাত্রা আজ শোক মিছিলে রূপান্তরিত হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের হাত ধরেই হবে দেশের উন্নয়ন। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত দিনে মুক্ত অর্থনীতিতে দেশে কেউ কাজ করতে পারেনি, অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। দেশের বিরাজমান অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতিতে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সকালে ময়মনসিংহে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। এতে তারা ময়মনসিংহ অঞ্চলের ব্যবসা খাতে সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে বলে গর্তে পড়েই গেছে, এবং এইটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া এটা একেবারেই সম্ভব না। প্রাইভেট সেক্টর চালিত অর্থনীতি, অর্থাৎ ব্যবসায়ীদের চালিত অর্থনীতি হতে হবে, যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ট্রাই পেরিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2টি আবাসিক হল, একাডেমিক ভবন ও শিক্ষক কোয়ার্টার নির্মাণ কাজ। 2017 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ চলছে 10 তলা বিশিষ্ট AHM কামারুজ্জামান শেখ হাসিনা আবাসিক হল, 20 তলা একাডেমিক ভবন ও 10 তলা শিক্ষক কোয়ার্টার। এর মধ্যে গেল বছরের 30 জানুয়ারি AHM কামারুজ্জামান আবাসিক হলের অডিটোরিয়াম ভবনের শাটারিং সহ ছাদের একাংশ ধসে পড়ে। 3 দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়েছে গড়ে 65 ভাগ। গত ফেব্রুয়ারিতে কামারুজ্জামান নামের পরিবর্তে শহীদ সাকিব রায়হান হল ও শেখ হাসিনা নামের পরিবর্তে ফাতিমা আল ফাহরিয়া হল নামকরণের দাবি করেন শিক্ষার্থীরা। তবে নাম পরিবর্তনের বিষয়টি এখনও সিন্ডিকেটে পাস হয়নি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অচলাবস্থা নিরসন ও শিক্ষা কার্যক্রম সচল করতে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে ক্লাস, পরীক্ষা, ভর্তি, সনদ প্রদান সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। দুপুরে চকবাজার আলী খাঁ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, নতুন স্বাধীনতার পরে একটি সংগঠন চাঁদাবাজিকে তারা সৃজনশীল পর্যায়ে নিয়ে গেছে। এই অবস্থায় চাঁদাবাজদের প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান নেতাকর্মীদের। সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এটাকে একটা জাতির জন্য লজ্জার বিষয় নয়। দুর্নীতি এমনই একটা মহারোগ, যে রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে না। এই দুর্নীতির কারণে সমাজে সন্ত্রাস হবে, দুর্নীতির কারণে লম্পটরা লম্পট্য করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে। দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে। এই দুর্নীতির বহু রূপ আছে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা এই দুইটাতেই বোধহয় দুর্নীতি, না। অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে, জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গড়ার বুদ্ধি। এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই। তারা কারা? তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা। এই দেশ যদি তার নিজের দেশ মনে করত, জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত,
তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না। তারা দেশ থেকে পালায় কেন? পালায় এ কারণে, যখন ক্ষমতায় থাকে তখন দরাকে সরাগিয়ান করে, আর সব কিছুকে তার শ্বশুর বাড়ির যৌতুক মনে করে, সব কিছুকে হালাল মনে করে পেট ভরে। কিন্তু যখন ক্ষমতার মসনদ কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে অন্ধকার দেখে। সিলেটে কথা বলছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। কুমিল্লায় এনসিপির পদযাত্রায় কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছে সেখানে। প্রিয় কুমিল্লাবাসী, প্রিয় কুমিল্লাবাসী, বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল। রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছোঁয়া কুমিল্লায় লাগে নাই। মানুষ নিজেরা বিদেশে থাকে, নিজ যোগ্যতায় চাকরি পায়, নিজ যোগ্যতায় নিজেদের মাথাপিছু ইনকাম বেশি। কুমিল্লার রাস্তাঘাট, অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে স্ব বিনিয়োগে তৈরি হয়েছে, রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি। কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে। আপনারা কুমিল্লার ফ্লাইওভারের কথা দেখেন, রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারুণ অপচয়ের নিদর্শন। এই ফ্লাইওভার কোনো কাজে আসে নাই। যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে। কুমিল্লার মানুষ রেমিটেন্স যোদ্ধা, তারা বিদেশে থাকে, পয়সা ইনকাম করে, ছেলে মেয়েদের পড়াশোনা করায়, নিজ যোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয়। এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে, আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিতর অবসান চাই। সরকারকে অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। সারা বাংলাদেশ ঘুরে, এটা আমাদের 44 নম্বর জেলা। আমরা আগে উত্তরবঙ্গকে আমরা কটাক্ষ করতাম। উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা পীড়িত, উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত। উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম, কুমিল্লার 2 কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই। সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে দেখবো না, তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তাগুলো ঠিক করতে হবে। প্রিয় কুমিল্লাবাসী, আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে। আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এখানে অনেক স্কুল কলেজ পড়ুয়া আমার শিক্ষার্থীরা রয়েছে, আমার ভাইয়েরা রয়েছেন, আমার শিক্ষক রয়েছেন, সরাসরি জামাল মোহাম্মদ কবির স্যার উপস্থিত রয়েছেন, বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে। বাংলার সময়। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে 2 জেলার সীমান্তবর্তী কালাইরাগ, বিছানাকান্দি, সংগ্রাম সহ আশপাশের এলাকায় বিজিবি অভিযান চালায়। এ সময় চোরাই পথে আনা ভারতীয় ওষুধ, ক্রিম, ফেস ওয়াশ, চকলেট সহ প্রায় 2.5 কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় অবৈধভাবে পাথর উত্তোলনকারী 6টি নৌকা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 32। 6 মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান। হতাহত ও নিখোঁজদের সংখ্যা নির্ণয় কমিটি গঠন। নাটোরের বড়াই গ্রামের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল 8 জনের। 7 জন একই পরিবারের। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা, পালিয়েছে চালক হেলপার। এবং ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ, স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ চাইলেন হাসনাত। চাঁদপুরে এনসিপির শোকযাত্রায় মাইলস্টোন দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি সার্জিসের। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।